হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 15.2 এর কোশ্চেনগুলো নিয়ে। এর আগের ক্লাসে আমি 2 থেকে 10 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি, এখন 11 থেকে শুরু করছি। এগারোতম কোশ্চেনে বলেছে সার্কিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। PQR ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। PQR একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহুর ত্রিভুজের ভেতরে যে কোনো একটি বিন্দু, এই বিন্দু থেকে 3টি বাহুর উপর 3টি লম্ব অঙ্কন করেছে। তাহলে লেখাগুলো লিখে নাও। ধরি PQR সমবাহু ত্রিভুজের ভেতরে যে কোনো একটি বিন্দু হলো ও বিন্দু থেকে QR বাহুর উপর ওডি লম্ব, PR বাহুর উপর ওই লম্ব আর PQ বাহুর উপর ওয়েব লম্ব অঙ্কন করা হবে এবং প্রতিটি লম্বের দৈর্ঘ্য যথাক্রমে OD = 10 সেমি, OE = 12 সেমি এবং ওয়েব হচ্ছে 8 সেমি। 4 লাইনে লিখবে। এখন OP যুক্ত করা হলো, OR যুক্ত করা হলো আর OQ যুক্ত করা হলো। এখন ছবিতে দেখো আমরা তিনটে ত্রিভুজ পাচ্ছি। OP আরেকটি ত্রিভুজ, OQ আরেকটি ত্রিভুজ, OP Q একটি ত্রিভুজ। তিনটে ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহু পাচ্ছি আর লম্ব পাচ্ছি। PQR একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। ধরি PQR সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য AC। আমরা ধরে নিলাম যে PQR সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেমি, অর্থাৎ PQ = QR PR সমান হচ্ছে AC। অতএব ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল সমান বা তোমরা এখানে লিখে দিতে পারো অতএব দিয়ে PQR এর ক্ষেত্রফল বোঝা গেছে? আবার বলছি, এই যে লিখলে যে ধরি PQR সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেমি, অতএব দিয়ে লিখবে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় √3/4 * A স্কয়ার, বলতে বাহু স্কয়ার এত সেমি স্কয়ার হয়েছে। এখন দিয়ে লিখবে এখন ত্রিভুজ OPQ এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি বলতে PQ, তাহলে PQ ইনটু উচ্চতা হচ্ছে ওয়েব সমান হাফ ইনটু ভূমি A বলতে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহু, আর ওয়েব সমান হচ্ছে 8 সেমি ধরেছি, তাহলে 8 সেমি। এভাবে রেখে দাও এত সেমি। একই রকম ভাবে OQR এর ক্ষেত্রফল সমান, আর লিখছি না, ক্ষেত্রফল সমান হাফ ইনটু A ইনটু লম্ব দৈর্ঘ্য হচ্ছে OD সমান হচ্ছে 10 এত সেমি স্কয়ার এবং OPR এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু A ইনটু 12 সেমি স্কয়ার। বোঝা গেছে?
দেখো এই তিনটি ত্রিভুজ নিয়ে তৈরি হয়েছে পুরো পি কিউ আর ত্রিভুজটি। অতএব আমরা বলতে পারি কি যে তিনটে ত্রিভুজের মোট ক্ষেত্রফল পি কিউ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। অতএব তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ইন্টু 8 প্লাস হাফ এ ইন্টু 10 প্লাস হাফ এ ইন্টু 12 সমান হচ্ছে √3/4 ইন্টু। বোঝা গেছে? আবার বলছি যে এই তিনটে ত্রিভুজকে যদি আমরা যোগ করি তাহলে পি কিউ আর ত্রিভুজ পাচ্ছি। তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু a স্কয়ার। এটা হচ্ছে কি পি কিউ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে এ হচ্ছে কি বাহু। বা এখান থেকে দেখো কমন যাচ্ছে কি 2a কমন যাচ্ছে, পড়ে থাকছে 8 প্লাস 10 প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু a। এর এই জন্য এটা আমি এভাবে রেখেছি, কাটাকাটি করে। বা হাফ এ যোগ করলে কত হচ্ছে দেখো 20 আর 10 30 সমান √3/4 ইন্টু 2 এ একটা এ পড়ে থাকছে কি এ সমান 60/a। আমাদের বের করতে হবে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল পি কিউ আর এর ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু a স্কয়ার। একবার লিখে দিচ্ছি 60/√3 ইন্টু 60/√3। √3 কাটছে না, কাটলেই ভালো হয়, ঠিক আছে, কারণ √3 3 হচ্ছে 2 30 15 4 60 একবার কেটে দিবে। তাহলে দেখো নিচে থাকছে √3 আর √3 গুণ করলে হচ্ছে, একবার লিখি √3 উপরে তাহলে থাকলো 15 আর 60, √3 গুণ করলে হচ্ছে 3, তাহলে 3 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, 5 3 15 সমান হচ্ছে 300 আর √3 এটা হচ্ছে। এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে এরকম আসতো, √3 কাটছে, তাহলে উপরে থাকছে 15 ইন্টু 7 আর নিচে থাকছে তখন উপর নিচে √3 দিয়ে গুণ করতে হবে, তার জন্য আমি কাটলাম না। একই আসবে তাহলে 15 √3 আর নিচে থাকছে তাহলে 3 3 5 15 সমান হচ্ছে 300 হয়ে গেছে। এটা কাটাকাটি করার দরকার নেই, এটা তাহলে অ্যান্সার। এরপর 12 দাগের কোশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। দিয়েছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আর সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের মান দিয়েছে। আমরা যদি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ ধরি, এই সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এটা দেওয়া আছে, কোণ এবিসি সমান 45 ডিগ্রি আর সমান বাহুদ্বয় এবি ইজ ইকুয়াল টু বিসি সমান, এর মান দিয়েছে 20 সেমি। এটা তোমাদের দুভাবে করা যায়, একটা হচ্ছে ত্রিকোণমিতিতে, কিন্তু তোমাদের ত্রিকোণমিতি নেই। ত্রিকোণমিতিতে যদি আমরা করি তাহলে খুব সহজে হয়ে যাবে। আগে তোমাদের যে নিয়ম আছে সেই নিয়মে খুব বুঝিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি থেকে কিভাবে করা হয় সেটাও বলে দিচ্ছি। এখন আমরা এ বিন্দু থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করব।
তাহলে কি লিখবে যে প্রথমে ধরি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য এবি সমান বিসি সমান 20 সেমি এবং সমান বাহু দ্বয়ের মধ্যবর্তী কোণ এ বিসি সমান হচ্ছে 45 ডিগ্রি। লেখা হয়ে গেল। পরে এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা। এখন দেখো এই কোণ আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়েছে, এটা হচ্ছে 20 সেমি আর বিসিও সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ডি বি থেকে কি পাচ্ছি, কোণ এবিসি সমান হচ্ছে 45 ডিগ্রি আর কোণ এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। লম্ব অঙ্কন করা আছে 90 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান হচ্ছে তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস যোগ করলে কত পাচ্ছি 5 135 ডিগ্রি যোগ করলে আমরা পাচ্ছি 45 ডিগ্রি। এটার মান পাচ্ছি 45 ডিগ্রি আর এটার মানও পেয়েছি 45 ডিগ্রি। এখন দেখো এ ডিবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান, এই দুটো যেহেতু কোণ সমান তাহলে এই দুটো বাহু সমান। অতএব আমরা পেলাম কি ত্রিভুজ এ এবিডি এবিডি বা এডিবি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এডিবি পেলাম কি সমদ্বিবাহু ত্রিভুজ যার এডি সমান হচ্ছে বিডি। এটা সমান আমরা ধরে নিলাম এক্স, ধরি এক্স হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা হচ্ছে, এটা সমদ্বিবাহু নয়, এটা লিখো এবিডি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী কেন, তার কারণ এই কোণটা হচ্ছে না 90 ডিগ্রি, তাহলে সমকোণী সমদ্বিবাহু সমকোণী তাহলে যদি হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তার অতিভুজ, এটা ভূমি আর লম্ব। এই দুটো ধরেছি এক্স এক্স, অতিভুজ তো আমরা পেয়ে গেছি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে অতিভুজের স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা 2x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 20 স্কয়ার সমান হচ্ছে 400 বা x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 400/2 সমান হচ্ছে 200 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এডির মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো এডি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। অতএব ত্রিভুজ এ বিসি ক্ষেত্রফল সমান এ ক্ষেত্রফল সমান কি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি, ভূমি হচ্ছে বিসি, বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি, সব মান পেয়ে গেছি। বিসি হচ্ছে 20, উচ্চতা হচ্ছে 10√2 সমান হচ্ছে 100√2। এটা হচ্ছে आंसर হয়ে গেছে। এখন দেখো ত্রিকোণমিতির সাহায্যে কিভাবে করা যাচ্ছে। একই ছবি আরেকবার আঁকছি। এ বি সি, বি কোণের মান দিয়েছে 45 ডিগ্রি, এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হলো। এই অঙ্কতে দেখো আমরা কি বের করেছি, লম্বের মান বের করেছি, এডির মান বের করেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট লম্বের মান বের করতে পারবো। এটা হচ্ছে 90 ডিগ্রি। একটু তোমাদের জানতে হবে
এ বিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এই সি কোণের সাপেক্ষে, সি কোণকে যদি আমরা থিটা ধরি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব এটা হচ্ছে এবি লম্ব আর ভূমি হচ্ছে বিসি, লম্ব বাই ভূমি সমান হয় tan থিটা, লম্ব বাই অতিভুজ সমান হয় sin থিটা, আর ভূমি বাই অতিভুজ সমান হয় cos থিটা। ঠিক আছে, এই তিনটে থেকে আবার আছে cot, উল্টে যদি যায় cot থিটা সমান হয় বিসি বাই এবি, sin এর উল্টো হচ্ছে কোসেক, কোসেক হচ্ছে এসি বাই এবি, আর কোসের হচ্ছে উল্টো হচ্ছে সেক, সেক সমান হয় এসি বাই বিসি। দেখো আমাদের দরকার হচ্ছে এডি, বি কোণের সাপেক্ষে এ হচ্ছে কি লম্ব, আর বিডি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে অতিভুজ। একটু লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এই বি কোণের সাপেক্ষে বলছি, কিন্তু আমি বি কোণের সাপেক্ষে এডি হচ্ছে লম্ব, লম্ব, এবি হচ্ছে অতিভুজ, আর বিডি হচ্ছে ভূমি। হয়ে গেল। এখন দেখো আমাদের দরকার এডি, দেয়া আছে কি এবি, তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে sin থিটা, এডি বাই এবি সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে sin থিটা। থিটার মান কত 45 ডিগ্রি, বা এডি বাই এবি সমান হচ্ছে কত 20 সমান sin 45 এর মান হচ্ছে √2, বা এডি সমান হচ্ছে 20 বাই √2, নিচে রাখা যায় না, কোণ নিরসন করতে হয়, √2 দিয়ে উপর নিচে গুণ করতে হয়, সমান হচ্ছে 20 √2 বাই হচ্ছে 2 10 সমান হচ্ছে tan √2। এডি সমান পেয়ে গেলাম tan √2, এখানে এডি সমান পেয়েছি দেখো tan √2। এখন ক্ষেত্রফল একই রকম ভাবে এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে পিসি ইনটু উচ্চতা এডি সমান হাফ ইনটু বিসি, বিসি হচ্ছে 20 ইনটু এডি, এডি সমান হচ্ছে tan √2 সমান হচ্ছে 100√2। এটা হচ্ছে অ্যানসার, বুঝা গেছে? একই, এটা হচ্ছে তোমাদের সহজে হয়, এটাও তোমরা করতে পারো, বা এইভাবে তোমরা প্রমাণ করে করতে হবে। প্রমাণ করতে হচ্ছে কি, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেখান থেকে আমরা এডির মানটা বের করছি, আর এটা থেকে তোমরা ডাইরেক্ট এডির মান পেয়ে যাবে, বুঝা গেছে? এইভাবেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর 13 দাগের কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। একই রকম কোশ্চেন, এ বি সি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি, মধ্যবর্তী কোণ আগের অঙ্কের ক্ষেত্রে দিয়েছিল 45 ডিগ্রি, এখানে বলেছে 30 ডিগ্রি। ত্রিকোণমিতির ক্ষেত্রে একই রকম ভাবে করলে হবে, কিন্তু এটা এখন একটু প্রমাণ করতে হবে, তারপর আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এর উপর বিসির উপর যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। দুটো ভাবে করে দিচ্ছি, লেখাটা তোমাদের তো বলে দিলাম যে এ বি সি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি সমান 20 সেমি, বাহুর দৈর্ঘ্য বলেছে 20 সেমি, আর এবি আর এসি, এবি আর হচ্ছে বিসি, এসি নয়, সমান হচ্ছে 20 সেমি। এবি ও বিসির মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। অঙ্কন, এ বিন্দু থেকে
বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হলো এবং বর্ধিত করা হলো। বর্ধিত করা হচ্ছে এমন ভাবে যেখানে এডি সমান এটা যদি আমরা ই পর্যন্ত বর্ধিত করা হয়, যেখানে শর্ত থাকছে যে এডি সমান হচ্ছে ডি। বোঝা গেছে কি বলা হলো? যে এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো এবং বর্ধিত করা হলো যাতে এডি সমান ডি হয়। হয়েছে? এরপর বি আর ই হচ্ছে যুক্ত করা হলো। অঙ্কন শেষ। এখন আমরা এই দুটো ত্রিভুজ থেকে আমরা সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি ডি এই দুটো ত্রিভুজ থেকে পাচ্ছি। কি কি পাই? সর্বসমার জন্য তিনটা শর্ত আমার লাগবে। দেখা যাক কি আছে এখানে। প্রথম শর্ত অঙ্কন থেকে আমরা যেটা পাচ্ছি এডি সমান হচ্ছে ডি, লিখে দিবে অঙ্কন অনুসারে। 2 নম্বর, দুটোর ক্ষেত্রে বিডি হচ্ছে সাধারণ বাহু, দুটোতেই আছে সাধারণ বাহু। এরপর দেখো লম্ব যেহেতু, তাহলে এই কোণ আর এই কোণ সমান 90 ডিগ্রি। 3 নম্বর শর্ত পেলাম এ ডি বি সমান বি ডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তিনটে শর্ত পেয়ে গেলাম। কি পেলাম তাহলে? দুটো বাহু একটা কোণ। এসএসএ এ বি ডি সর্বসম বি ডি সর্বসম পেয়ে গেলাম। অতএব এ বি ডি সমান হচ্ছে ডি বি ই। এটা হচ্ছে কি অনুরূপ কোণ সমান। দেখো এটা 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এটা অনুরূপ কোণ। আর হচ্ছে এ কোণ এ নয় বি এ ডি সমান হচ্ছে কোণ বি ই অনুরূপ কোণ। লিখে দেবেন। হয়ে গেল। সর্বসম থেকে আমরা দুটো কোণ অনুরূপ কোণ সমান পেলাম। এখন দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটে কোণের মধ্যে দুটো কোণ পেয়েছি। ত্রিভুজ এ বি ডি এর কি কোণগুলো পেয়েছি? কোণ, একবার বি কোণ লিখে দিচ্ছি। বি কোণ সমান পেয়েছি 30 ডিগ্রি, ডি কোণ সমান পেয়েছি 90 ডিগ্রি, লম্ব 90 ডিগ্রি। অতএব এ কোণ পেতে আমাদের কোনো সমস্যা নেই। কোণ এ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস সমান হচ্ছে দেখো 60 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। আর এ কোণ আর সি কোণ তো সমান, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পুরো বি কোণ পেলাম 60 ডিগ্রি। এখন আমরা যদি এ বি ই ত্রিভুজ এ বি ই এই ত্রিভুজের ক্ষেত্রে বলি, এ তিনটে কোণ সমান। কোণ এ ইকুয়াল টু হচ্ছে কোণ বি ইকুয়াল টু হচ্ছে কোণ সি, প্রত্যেকটির মান হচ্ছে কত? 60 ডিগ্রি করে। অতএব আমরা বলতে পারি যে এ বি ই একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। অতএব এ বি ই একটি হচ্ছে সমবাহু হয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান, অর্থাৎ এবি সমান এই সমান এবি সমান 20, তাহলে প্রতিটির মান পেলাম কত? বোঝা গেছে? প্রতিটির মান পেলাম 20। অঙ্কন অনুসারে আমরা ধরেছি এডি সমান হচ্ছে ডি, অতএব এডি সমান হচ্ছে 20/2। পুরো এই সমান হচ্ছে 20, তাহলে তার অর্ধেক হবে এডি।
অতএব এডি সমান হচ্ছে 20/2 সমান হচ্ছে 10 হয়ে গেল। এডি পেয়ে লম্ব পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এডি, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 20 ইন্টু 10, 10 10 100। আমরা পেয়ে গেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই বের করতে বলেছে। আর ত্রিকোণমিতিতে যদি আমরা করি তাহলে তো খুবই সহজ, আগের মতো সেম টু সেম, আর কিছু নেই এখানে। আর বুঝাচ্ছেন, আর আগের মতো লিখে বুঝাচ্ছি না। এ বি সি, আগে 45 ছিল, এখানে 30 হয়েছে, আর কিছু নেই। তাহলে এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে কত? 20। আমার এডি বের করতে হবে। এডি হচ্ছে কি? লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে sin, সেখানে 45 ছিল, এখানে হয়েছে sin 30। তাহলে sin 30 এই মানগুলো জানতে হবে। টেনে তোমাদের রয়েছে সব এডি, এডির মান আমরা বের করব। এডি বাই বিডি সমান হচ্ছে কত? বিডি সমান হচ্ছে 20, বিডি নয়, এবি সমান 20, আর sin 30 এর মান হয় হাফ, বা এবি সমান পেয়ে গেলাম 10 এডি পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি বিসি ইনটু এডি। এটা একটু সহজ, এত প্রমাণ করার কোনো ব্যাপার থাকে না তো এখানে। 20 ইনটু 10 সমান হচ্ছে 100। এটা সহজ, এটা যদি তোমরা বুঝতে পারো করতে পারবে। এটা তাহলে অ্যানসার। এরপর 14 দাগের কোশ্চেন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বি বলতে দুটো বাহু সমান, আর দিয়েছে কি? পরিসীমা √2 + 1। বের করতে হবে অতিভুজের দৈর্ঘ্য আর হচ্ছে ক্ষেত্রফল। দেখো তাহলে লিখে নাও। ধরি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য, অর্থাৎ এবি সমান বিসি সমান হচ্ছে এ সেমি। হয়েছে? তাহলে কি লেখা হলো? ধরি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য, অর্থাৎ এবি সমান বিসি সমান এ সেমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরের লাইনে লিখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। অতিভুজ আমাদের বের করতে হবে, পরিসীমা দেওয়া আছে, বা এসি স্কয়ার সমান, একবার লিখছি, এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান হচ্ছে 2a স্কয়ার, বা এসি সমান হচ্ছে এ √2, এটা এ এটা এ। পরিসীমা মানে কি? সব বাহুগুলোর সমষ্টি। অতএব দিলে অতএব এবিসি ত্রিভুজের পরিসীমা সমান a প্লাস a √2 সমান 2a প্লাস a √2 সমান a √2 কমন যাচ্ছে, √2 প্লাস 1 এত সেমি হয়ে গেল। অতএব দিয়ে লিখেছে তাহলে যে এবিসি ত্রিভুজের পরিসীমা সমান এটা। প্রশ্নানুসারে a √2 ইনটু √2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, পরিসীমা দেখো দেওয়া আছে √2 প্লাস 1, এটা তাহলে কেটে যাচ্ছে, বা a সমান 1/, a সমান হচ্ছে বাহু, বের করতে বলেছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসির দৈর্ঘ্য a √2 সমান a ইনটু, এর মান পেলাম হাফ, 1/√2 ইনটু সমান হচ্ছে 1 সেমি। অতিভুজ সমান আমরা পেয়ে গেলাম 1 সেমি, তাহলে একটা অ্যানসার হয়ে গেল। এরপর হচ্ছে ক্ষেত্রফল।
ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অতএব এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে বিসি ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে এ, সমান হাফ ইনটু 1/√2 ইনটু 1/√2 সমান হচ্ছে একে দেখো 2 আর √2 গুণ করলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 1/4 সমান হচ্ছে 0.24 সেমি স্কয়ার। এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে আসে বলতে, তাহলে গতিবেগ দেওয়া আছে 18 কিলোমিটার পার ঘন্টা আর 10 মিনিটে এক পুরো মাঠ একবার হচ্ছে ঘুরে আসে, তাহলে পুরো মাঠ যখন ঘুরে আসছে সেটা হচ্ছে কি তার পরিসীমা, তাহলে 10 মিনিটে যতটা দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে মাঠটির পরিসীমা। পরে বলেছে যে ত্রিভুজটি একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু পর্যন্ত সোজাসুজি যেতে তার কত সময় লাগবে। তাহলে আমাদের দেওয়া আছে এরকম যে গতিবেগ দেওয়া আছে আর যেতে সময় লেগেছে দেওয়া আছে, তাহলে পরিসীমা সমান আমরা পেয়ে যাব। কিভাবে পাবো, যে কে বলেছে মারিয়ার, প্রথমে লিখবে যে মারিয়ার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি কি 60 মিনিটে যায় হচ্ছে 18 কিলোমিটার, 10 মিনিটে যায় 1 মিনিটে যায় হচ্ছে 18/60 আর 10 মিনিটে যায় 18/60 ইনটু 10 সমান হচ্ছে 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার হচ্ছে মাঠটির পরিসীমা। একবার ঘুরে আসছে, তাহলে একবার বলতে পুরো মাঠ ঘুরে আসছে, পুরো মাঠ ঘুরে আসা মানে হচ্ছে মাঠটির পরিসীমা অতিক্রম করছে, তাহলে মাঠটির পরিসীমা সমান হচ্ছে 3 কিলোমিটার। লিখে নাও অতএব মাঠটির পরিসীমা সমান হচ্ছে 3 কিলোমিটার হয়েছে। বলেছে দেখো যে সমবাহু ত্রিভুজাকার মান, তাহলে সমবাহু যদি হয় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে মাঠটি লিখবে, অতএব মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত 1 মিটার 1 কিমি, 1 কিমি করে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে। এখন কোশ্চেন কি বলেছে দেখো যে সোজাসুজি যে কোনো এইখান থেকে এত দূর পর্যন্ত, সোজাসুজি বলতে তার মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ মাঠটি বলতে ত্রিভুজাকার মাঠটির উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সমান আমরা জানি, উচ্চতা হচ্ছে সেই দূরত্বটা, তাহলে উচ্চতা সমান আমরা জানি √3/2 ইনটু বাহু সমান হচ্ছে √3/2 এত হয়েছে, এত কিমি। এখন দেখো বলেছে যে যেতে তার কত সময় লাগবে, তাহলে এত কিমি অতিক্রম করতে তার কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। এটাই আবার ঘুরে লিখবো উল্টো দিক থেকে যে এত কিমি যেতে তার সময় লাগে, এখানে একটা মান দেওয়া আছে দেখো √3 মানটা এখানে দিয়ে দিয়েছে, তাহলে √3 মানটা আমরা বসিয়ে দিই 1.732 এটা দিয়েছে, তাহলে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো 8 16 6 6 এখান তো সময় হচ্ছে এত কিমি, তাহলে এত কিমি যেতে তার কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। উল্টো দিক থেকে লিখবো যে 18 কিলোমিটার যেতে তার সময় লাগে 60 মিনিট, 1 কিলোমিটার কত আর এই কিলোমিটারটা যেতে 18 কিমি যেতে সময় লাগে 60 মিনিট, 1 কিলোমিটার যেতে 60/18 আর 0.866 কিলোমিটার যেতে সময় লাগে 60 ইনটু 0.866
866, নিচে থাকছে কত 18। দশমিক তুলি, তিনটে শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য কাটলো, 6 3 18। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি 2 26, 8 8 দশমিক 8, এরকম করে 8 8 করে চলছে, নিচে আছে দেখো এইভাবে 8 8 করে চলছে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে এরকম একটা আসবে 8 8 8 8 করে চলতে থাকবে। এবার দশমিকের পর যদি আমরা দুঘর নিই তাহলে 8 8 করে চলছে, তাহলে সমান হবে 2.89 মিনিট। রাইট, এটা হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? এরপর 16 দাগের প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে। প্রথমে লিখো, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেমি। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ব্র্যাকেটে a লিখবে, ক্ষেত্রফল সমান √3/4 ইনটু a স্কয়ার সেমি স্কয়ার। পরের লাইনে লিখো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হয়, ছিল a 1 মিটার বৃদ্ধি করা হচ্ছে, 1 মিটার বলেছে না, 1 মিটার, তাহলে এটা হবে মিটার। বাহুর দৈর্ঘ্য ধরি a মিটার, এটা হচ্ছে মিটার। এখন ক্ষেত্রফল সমান a1 √3/4 ইনটু বাহু স্কয়ার, তাহলে মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি a1 - a সমান হচ্ছে √3/4, কমন চলে যাচ্ছে, একবার লিখে দিই, a + 1 হোল স্কয়ার মাইনাস, এটা হচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি। একটু ক্যালকুলেশন করে নাও, এখানেও করতে পারো বা পরেও ক্যালকুলেশন করতে পারো, সমস্যা নেই। তাহলে সমান, এখানে আমি করে দিচ্ছি √3/4 হোল স্কয়ার সূত্রে যদি ভাঙি a স্কয়ার প্লাস 2a + 1 মাইনাস a স্কয়ার। দেখো a স্কয়ারটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত √3/4 ইনটু a + 1, এইভাবে। ক্ষেত্রফল বৃদ্ধি এখানে দিয়েছে দেখো √3 বর্গমিটার, তাহলে প্রশ্নানুসারে √3/4 ইনটু 2a + 1 হচ্ছে 3, বা 2a + 1 হচ্ছে 4, বা 2a হচ্ছে 3, বা a হচ্ছে 3/2 সমান হচ্ছে 1.5। এটা হচ্ছে অ্যানসার, বাহুর দৈর্ঘ্য চেয়েছে। পরের প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 বর্গ সেমি হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? তাহলে আমাদের প্রথমে বের করতে হবে সমবাহু ত্রিভুজের বাহু। ক্ষেত্রফল দিয়েছে, তাহলে প্রথমে ধরে নাও যে ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান সমবাহু ত্রিভুজের বাহু সমান হচ্ছে a সেমি। এককগুলো একটু দেখে নাও তো, সেমিতে দিয়েছে তো, a সেমি। একক যে এককে থাকবে সেই এককে ধরে নেবে a। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইনটু স্কয়ার। ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে না, এর জন্য আমরা ক্ষেত্রফলটাকে লিখে দিলাম। পরে বলেছে বর্গক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান, এটাও লিখবে, ধরি বর্গক্ষেত্রের বাহু,
বাহু, বাহু সমান হচ্ছে x সেমি। ক্ষেত্রফল আগে কর্ণ বের করি। কর্ণ সমান তাহলে কর্ণ সমান হচ্ছে x রুট। এটার দৈর্ঘ্য দেখো দেয়া আছে, কর্ণ সমান দেয়া আছে 60। অতএব x রুট 2 সমান হচ্ছে 60 বা x সমান হচ্ছে 60 বাই হয়ে গেল। এখন আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান a2 লিখছি। a2 সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে 60 ইনটু 60 নিচে থাকছে, তাহলে রুট 2 স্কয়ার, তাহলে 2 সমান হচ্ছে 18 উপর 2 এত সেমি স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। অতএব দুটোর ক্ষেত্রফল বের করতে পারবো, আর ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। একবার লিখে দিই তাহলে প্রশ্নানুসারে a/a2 ধরেছি সমান দেওয়া আছে কত, রুট 3:2। মান বসাচ্ছি রুট 3/4 a স্কয়ার is to a2 সমান হচ্ছে রুট 3। অনুপাত তাহলে বাই লিখে দিচ্ছি একবারে, তাহলে বা রুট 3 নিচে থাকছে 4 আর নিচে আসছে 1800 সমান রুট 3/2 হয়েছে। এখন দেখো রুট 3 কাটছে, তাহলে কাটি রুট 3 আর 2 বা a স্কয়ার সমান হচ্ছে থাকছে পড়ে কি 2 ইনটু গুণ করলে আমরা কত পাবো 36, তারপর হচ্ছে 2 বা a সমান হচ্ছে 7। a সমান বাহু সমান সমবাহু ত্রিভুজের বাহু পেলাম কত 7। বের করতে হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা তিনটে বাহুর যোগফল, প্রতিটি বাহু দৈর্ঘ্য 60। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 3 ইনটু 60 সমান হচ্ছে 180। এটা বোঝা গেছে? যদি কোনো অঙ্ক প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এরপর 18 দাগের কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেয়া আছে কি পরিসীমা দেওয়া আছে আর অতিভুজ আর পরিসীমা। এবিসি যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি, এর পরিসীমা একটু লিখে নিই, সমান দিয়েছে 30। সমকোণী ত্রিভুজ বলেছে, অতিভুজ দেয়া আছে, পরিসীমা দেয়া আছে। তাহলে ধরে নিচ্ছি যে সমকোণী ত্রিভুজের লম্ব সমান, তোমরা লিখে নাও এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব ব্র্যাকেটে এবি সমান এ সেমি আর ভূমি সমান বিসি সমান হচ্ছে বিসি। এটা আমরা ধরে নিই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, ওটাই লিখবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে এসি সমান এবি স্কয়ার প্লাস বিসি বি স্কয়ার সমান এসি সমান দেওয়া আছে দেখো 13, তাহলে তার স্কয়ার
আর 13 13 হয় 169 হয়ে গেল। 1 নম্বর দিয়ে দাও। তিনটে বাহু আমরা এখন পেয়ে গেছি, ধরেছে দুটো আরেকটি দেওয়া আছে। অতএব এবিসি ত্রিভুজের আমরা পরিসীমা পেয়ে যাব। এবিসি ত্রিভুজের পরিসীমা সমান এবিসি এর পরিসীমা সমান হচ্ছে সবগুলো সমষ্টি a প্লাস বি প্লাস 13। এটা আমরা পেয়ে a প্লাস বি প্লাস 13 সেমি। প্রশ্নানুসারে এটা সমান হচ্ছে 30 বা না, প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে a প্লাস বি প্লাস 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 30 বা a প্লাস বি সমান হচ্ছে 17। এরপর বোথ সাইড যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো কি, বা বোথ সাইড স্কয়ার করছি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 17 স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ভাঙবো আমরা এখন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 17 17 হয় 289। এটার মান আমরা পেয়েছি 169 2ab ইজ ইকুয়াল টু 289। বা ab সমান হচ্ছে 2ab সমান হচ্ছে, বিয়োগ করছি, বিয়োগ করলে আমরা পাবো কত, 0, একবার বিয়োগ করছি 2 আর 120 বা ab সমান হচ্ছে 60। ab সমান 60। ক্ষেত্রফল বের করতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটার মান বের করতে হবে। ab সমান আমরা পেয়ে গেছি, বের করতে হবে হাফ ইনটু ab। তাহলে উভয় পক্ষে যদি আমরা হাফ দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু ab, আর এটাকে হাফ দিয়ে ভাগ করছি 30 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 60 বাই 2 সমান হচ্ছে 30। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা পেয়ে গেলাম 30 সেমি স্কয়ার। এটা হচ্ছে आंसर। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো। একটি সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকোণ সংলগ্ন বাহু বলতে এই দুটো বাহুর কথা বলা হয়েছে। 12 সেমি, ভূমিটা বড় ধরলাম আর উচ্চতাটা ছোট ধরলাম, 5 সেমি আর 12 সেমি। সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। এই লম্ব দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এবিসি ত্রিভুজ যদি আমরা ধরি, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে প্রথমে আমরা অতিভুজ বের করে নিই। যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অতিভুজ বের করতে আমাদের কোনো সমস্যা নেই। এবি স্কয়ার লিখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, অর্থাৎ দিয়ে এটা সমান হচ্ছে এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান হচ্ছে কত, একবার লিখছি 5 এর স্কয়ার প্লাস 12 স্কয়ার, 5 এর স্কয়ার যদি করি তাহলে হচ্ছে 25 আর 12 স্কয়ার হচ্ছে 144, যোগ করলে হচ্ছে 169 বা এসি সমান হচ্ছে 13। এসি সমান তাহলে পেয়ে গেলাম কি 13। পরে লিখো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি 12 ইনটু উচ্চতা 5। 2 দিয়ে যদি কাটি তাহলে পাচ্ছি 6 সমান হচ্ছে 30 সেমি স্কয়ার। বের করতে বলেছে যে বি, আর এটা লম্ব যদি বি ধরি, বিডির দৈর্ঘ্য ধরি অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান h সেমি। লেখাটা তোমরা লিখে নাও যে
অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ব্র্যাকেটে বিডি সমান হচ্ছে এইচ। এখন দেখো লম্ব ভূমি, তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। একই রকম ভাবে আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা বিডি সমান হাফ ইন্টু এসি 13 ইন্টু উচ্চতা হয়ে গেল। দেখো এই দুটো ক্ষেত্রফল একই ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব আমরা লিখতে পারি হাফ ইন্টু 13 ইন্টু এইচ সমান হচ্ছে 30 বা 13 এইচ ইকুয়াল টু হচ্ছে 60 বা এইচ ইকুয়াল টু হচ্ছে 60 বাই 13। বলেছে 3 স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এটা যদি ভাগ করা হয় তাহলে বেরোয় 4.61538 এইভাবে চলতে থাকে। দশমিকের পর 3 ঘর নিতে বলেছে, তাহলে দেখো 6 1 5 এটা হচ্ছে 3 ঘর, তারপরে 3 রয়েছে 5 এর থেকে ছোট, 5 এর থেকে যদি বড় হতো তাহলে পরের ঘর নিতাম, তাহলে 4.615 এত সেম। এটা হচ্ছে এরপর 20 দাগের কোশ্চেন। 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সমকোণী ত্রিভুজের বাহু 3টি দেওয়া আছে, 3 4 আর 5। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, তাহলে 5 সেমি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, আর 4 3 নিজের মতো করে নাও, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, যার এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি আর এসি সমান 3 সেমি। এখন বলেছে এই সমকোণী ত্রিভুজ থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র নিতে হবে, যে বর্গক্ষেত্রে একটি শীর্ষবিন্দু অতিভুজের উপর অবস্থিত। এইভাবে বের করতে হবে এই বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য। বি ই যদি ধরি, এটা ডি, এটা হচ্ছে এফ। বিই বিইএফটি এটি হচ্ছে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র, যেটি এবিসি ত্রিভুজ থেকে কেটে নেওয়া হচ্ছে। বর্গক্ষেত্র তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। ধরি পিইএফডি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ সেমি। তাহলে বিই সমান এ, পিই সমান ইএফ সমান ডিএফ সমান বিডি সমান হচ্ছে হয়ে গেল। প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ পেয়ে গেল। এখন দেখো এটা যদি বিই যদি এ সেমি হয় আর পুরো বিসি সমান হচ্ছে 4, বিসি সমান হচ্ছে কত 4, তার মধ্যে বিই সমান হচ্ছে এ, অতএব এটার দৈর্ঘ্য হবে সমান হচ্ছে 4 মাইনাস। বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। তাহলে এটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে পুরো এবি দৈর্ঘ্য সমান হচ্ছে 3 সেমি, বিডি দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেমি, অতএব এডি সমান পাচ্ছি কত 3 মাইনাস। আশা করি এটা তোমাদের বুঝতে কারো সমস্যা হবে না। বোঝা গেছে? সবগুলো তোমাদের বলে দিচ্ছি। এখন দেখো আমরা এবিসি
ত্রিভুজের মধ্যে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আরেকটা হচ্ছে আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্র পাচ্ছি। এই দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তিনটে যদি আমরা যোগ করি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু 4 ইন্টু উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে সমান 6 সেমি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 6 সেমি। এখন আমরা এ ডি এফ এর ক্ষেত্রফল বের করছি। তাহলে এর ক্ষেত্রফল সমান কি হবে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ভূমি সমান কত? ডিএফ সমান হচ্ছে এ, আর লম্ব সমান আমরা পেলাম এডি সমান হচ্ছে 3 মাইনাস। এর ক্ষেত্রফল সমান তাহলে কত হবে? হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে ডিএফ ইনটু উচ্চতা সমান হাফ ইনটু ডিএফ। ডিএফ সমান কত? এ ইনটু উচ্চতা 3 মাইনাস। এভাবে আমরা এই ত্রিভুজ পেলাম। এই বর্গক্ষেত্র বি ই এফ ডি এর ক্ষেত্রফল বি ই এফ ডি এর ক্ষেত্রফল সমান এ স্কয়ার। বুঝে গেছে? স্কয়ার হয়েছে। আর ত্রিভুজ ই সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি, ভূমি বলতে হচ্ছে ইসি ইনটু উচ্চতা সমান হাফ ইনটু ইসি সমান কত? 4 মাইনাস এ, তাহলে 4 মাইনাস এ ইনটু উচ্চতা সমান হচ্ছে। সবগুলোর আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা বলতে পারি যে এই তিনটের যোগফল সমান হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব লিখলাম, অতএব এ স্কয়ার, প্রথমে লিখে স্কয়ার প্লাস প্লাস হচ্ছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু এ ইনটু প্লাস হাফ ইনটু 4 মাইনাস এ ইনটু এ ইনটু সমান বেরিয়েছে দেখো 6। লসাগু হচ্ছে 2, বা একবার লিখি 2a স্কয়ার প্লাস একবার গুণ করে দিচ্ছি, তাহলে 3a মাইনাস স্কয়ার প্লাস 4a মাইনাস স্কয়ার ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে হচ্ছে 12। দেখো এখানে মাইনাস স্কয়ার আর মাইনাস স্কয়ার, তাহলে 2 মাইনাস স্কয়ার, এটা আর এটা মিলে এটা কাটছে। আর এই দুটো দেখো 7a ইজ ইকুয়াল টু হচ্ছে 12, বা এর সমান হচ্ছে 12/7 সমান হচ্ছে 1/5/7। এ সমান 1/5/7 সেমি। এ সমান ধরেছি বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহুকে এখানে বের করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।